অনেকদিন ধরে ভাবছি যে বিছানাটা চেঞ্জ করা উচিত, কারণ এই জাজিম এবং তোষক দুটোই অনেক শক্ত হয়ে গেছে। আর এটা প্রায় 4 থেকে 5 বছর হয়ে গেছে। আমার সংসার জীবনের প্রথম এটা বানানো, অনেক শখ করে বানিয়েছিলাম। অবশ্য সংসার জীবনের প্রথম জিনিসগুলো একটু অন্যরকমের মায়াই থাকে, তবুও যেটা কাজ হচ্ছে না তা তো চেঞ্জ করতেই হবে, তাই না? এই বিছানার তোষক এবং এই জাজিমের কারণে আপনাদের ভাইয়ের বিছানা আলাদা করে দিয়েছে। বলছে এই বিছানা যতদিন চেঞ্জ না হবে ততদিন আর এই বিছানায় ঘুমাবো না। তো আমি ভাবলাম যে মানুষটাকে ছাড়া তো আমি ঘুমাতে পারছি না, বিছানাটা আসলে চেঞ্জ করা উচিত। তো যেই ভাবে সেই কাজ। আপনাদের ভাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমিও অনলাইন ঘেটে প্রায় 4 থেকে 5 দিন ঘেটেছি আসলে কোথায় ভালো ম্যাট্রেস এবং ভালো টপার পাওয়া যায়। শেষমেশ অনেক ঘাটাঘাটির পরে এই পেজটাই চোখে পড়লো। তো ভাবলাম যে আসলে ঘুরে ফিরে যখন এই পেজটাই চোখে আসছে, আল্লাহ তাআলা মনে হয় এলেকটার নসিবে টাকাগুলো লিখেছে, তো এখান থেকে অর্ডার করে দিলাম। তো শেষমেশ অনেক অপেক্ষার পর আমার ম্যাট্রেস এবং টপারটা চলে আসলো। ভালোই হয়েছে যে এই সময়টা আপনাদের ভাইয়ের বাসায় ছিল না। সারপ্রাইজ যখন দেবই তখন লুকিয়ে সবকিছু রেডি করাটাই ভালো, তাই না? আমার কাছে তো সেটাই মনে হয়। তবে এটা আমার বরকে দেয়া আমার জীবনের প্রথম সারপ্রাইজ। আমি এর আগে ওকে কোনো কিছু এইভাবে গিফট করিনি, যেহেতু বেচারা ঘুমাতেই পারছে না, বারবার ঘুমের সমস্যা হচ্ছে, তো ভাবলাম আসলে ভালো কিছুই দেওয়া উচিত। তবে সোশ্যাল মিডিয়ায় না বরের প্রশংসা করতে ভীষণ ভয় হয়, কারণ এখানে কিছু কিছু মেয়ে মানুষ আছেন যারা অন্যের বরকে নিয়ে টাকাটাকি করেন, কাড়াকাড়ি করেন। এই বিষয়টা আমার একদমই অপছন্দের, তাই আমি আমার বরের প্রশংসা করে একদমই ছেড়ে দিয়েছি। ভয়ই বলতে পারেন। কোন মেয়ের নজর লেগে যায় বলা তো আর যায় না, তাই নিজের সংসার এবং নিজের স্বামী সন্তান এগুলোকে সবসময় নিজেকে সেভ করতে হয়, আমার যেটা মনে হয়। তবু মাঝে মধ্যে মনে হয় যে ওই মানুষটার নামে কিছু প্রশংসা একেবারে না করলেই নয়, কারণ ওই মানুষটা আমার জীবনে আসাতে আমার জীবনটা আরো অনেক বেশি সুন্দর হয়েছে। আমি যা বুঝতাম না সেই জিনিসগুলো সে হাতে ধরে আমাকে বুঝিয়েছে। আসলে আমার জীবনে ভালো থাকার জন্য ওই মানুষটার অবদান অনেক বেশি, যে আমার জীবন দিয়ে আমি কোনোদিন শোধ করতে পারবো না। এই কঠিন শহরে নকল মানুষগুলোর সাথে কিভাবে একা লড়তে হয়, কিভাবে একা বাঁচতে হয়, কিভাবে সুন্দর করে নিজেকে প্রেজেন্টেশন করতে হয়, সবকিছুই মানুষটা আমাকে হাতে ধরে শিখিয়েছে। ভুলেই গিয়েছিলাম যে কিছু মানুষ আছেন যারা আমার স্বামীকে তেল মাখাটা পছন্দ করেন না, পরপুরুষকে তেল মাখাটা একটু বেশি পছন্দ করেন। তবে আমি সবসময় আমার স্বামীকে তেল মাখা পছন্দ করি। এটাতে কি কি মনে করলেন না করলেন তাতে আমার কিছুই যায় আসে না। তাই সৃষ্টিকর্তার কাছে আমি হাজারবার শুকরিয়া আদায় করি যে এরকম একটা মানুষ আমার জীবনে দেওয়ার জন্য। যাই হোক, আমার মনে হয় যে আমার বরকে নিয়ে একটু বেশি প্রশংসা করা হয়ে যাচ্ছে, সে আবার শুনলে মাথায় উঠে যাবে। নতুন ম্যাট্রেস এবং টপার যেহেতু খাটটাতে বসিয়েছি, নতুন একটা চাদর না হলে কেমন জানি পুরনো পুরনো মনে হয়, তাই নতুন দেখে একটা চাদরও কিনে নিয়ে আসলাম। চাদরটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার বরাবর এইসব কালার পছন্দ করে না, তবে ইদানিং আমার সাদা কালারের প্রতি ভীষণ দুর্বলতা, তাই ঝটাপট বিছানাটা গুছিয়ে নিলাম সুন্দর করে। কখন আবার আমার বস চলে আসবে বাসায় তার ঠিক নেই। যাই হোক, এসব ভাবতে ভাবতে এটা ভাবছিলাম যে ও হয়তো আজকে রাত্রে খুব ভালো এবং শান্তিতে ঘুমাবে। আসলে আমার খুব ভালো লাগে যখন আমার ভালোবাসার মানুষগুলো আমার কারণে একটুখানি শান্তি পায়। আমার ভালোবাসার মানুষগুলোর মধ্যে সব থেকে বেশি প্রাধান্য হচ্ছে আমার স্বামীর। আমার স্বামীর উপরে আমার জীবনে কেউ নেই। এটা কিন্তু ভাই তেল মাখা ছিল না, এটা মন থেকেই বলেছি। যাই হোক, অনেকদিন পর দিয়ে স্বামী স্ত্রী ঘরে বসে 5 স্টার হোটেলের ফিল দেবো। এই হচ্ছে আমার বিছানার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।